ইন্ডিয়ার মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা এখনও অনিশ্চয়তা রয়েছে, শঙ্কা রয়েছে। তবে এরই মধ্যে দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বড় আসর বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ সমর্থকরা, যারা মূলত খেলা দেখতে গিয়েছিলেন টিকিট কেটে খেলা দেখতে না পারায় এমনটা করেছেন। মূলত ঘটনার সূত্রপাত যেখান থেকে গতকাল বিসিবির একজন পরিচালক এম নাজমুল ইসলাম তিনি সাংবাদিকদের সামনে ক্রিকেটারদের নিয়ে বেশ কিছু মন্তব্য করেন, যেটা আসলে ক্রিকেটাররা খুব একটা ভালোভাবে নেননি। যে কারণেই গতকালকেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন তিনি কোয়াবের আরও যারা রয়েছেন তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেন বিসিবির ওই পরিচালক এম নাজমুল ইসলাম তিনি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত বিপিএল থেকে শুরু করে সব ধরনের ক্রিকেটাররা বয়কট করবেন সেই ঘোষণা দিয়ে দেন। এর পরে আসলে গতকালই বিসিবি এবং কোয়াবের একটি আলোচনা হয় রাতেই, কিন্তু সেখানটায় আসলে কোনো সুরাহা হয়নি। যে কারণে আজকে দিনের বেলায় যে ম্যাচ দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে, সেটি কিন্তু মাঠে যথাসময়ে গড়ায়নি। দুপুরে সংবাদ সম্মেলন করার কথা ছিল কোয়াবের, সেই সংবাদ সম্মেলন করা হয়। তার আগে অবশ্য বিসিবি এবং কোয়াবের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে মিটিং হয়। সেই মিটিং থেকে তেমন কোনো সিদ্ধান্ত না আসায় ক্রিকেটাররা তাদের যে সিদ্ধান্ত বিপিএলের ম্যাচ বয়কট সেটাতেই অটল থাকেন। আড়াইটার পরে সংবাদ সম্মেলনে আসেন মোহাম্মদ মিঠুন, তার সঙ্গে ছিলেন নাজমুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এছাড়া অনেক ক্রিকেটাররা রয়েছিলেন সেখানটায়। তবে সাফ জানিয়ে দেন যে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম তিনি পদত্যাগ না করা পর্যন্ত তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তেই অটল থাকবেন। তবে বিসিবি তার কিছুক্ষণ পরেই বিসিবির যে পরিচালক এম নাজমুল ইসলাম তাকে অর্থ কমিটির দায়িত্ব এবং সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তবে বিসিবি যেমনটা জানিয়েছে যে কোনো পরিচালক যদি নিজে থেকে পদত্যাগ না করেন তাকে বিসিবি কোনোভাবেই পদত্যাগ করাতে পারেন না। তবে তার সাথে বিসিবি আরও একটি আলটিমেটাম দিয়ে দেয় ক্রিকেটারদের, পরবর্তী যে ম্যাচ অর্থাৎ দুপুরের যে ম্যাচ মাঠে গড়ানি সেটি বাদে, অর্থাৎ সন্ধ্যার ম্যাচ যদি মাঠে না গড়ায়, ক্রিকেটাররা যদি মাঠে না আসেন তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা করা হবে। তেমনটি কিন্তু ঘটেছে, ক্রিকেটাররা মাঠে আসেননি এবং বিসিবি যেই আলটিমেটাম দিয়েছিল সেই আলটিমেটাম অনুযায়ী কিন্তু বিপিএলের যে ম্যাচ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে বিপিএল আবারও মাঠে গড়াবে কিনা বা কখন গড়াবে সেটা পরবর্তীতে জানা যাবে। তবে বাংলাদেশ ক্রিকেটে যে খেলার চেয়ে ধুলাটাই আসলে বেশি হয় তা আরও একবার চোখের সামনে ভেসে উঠেছে, চোখের সামনে দেখা গিয়েছে যে যেভাবে আসলে ক্রিকেটাররা ম্যাচ বয়কট করলেন, যথাসময়ে খেলা মাঠে গড়ালো না, দর্শকরা ক্ষুব্ধ হলেন, দর্শকরা টিকিট কেটেও খেলা দেখতে পারলেন না এবং শেষ পর্যন্ত মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভাঙচুর চালানো হলো। সেটা অবশ্য বিক্ষুব্ধ দর্শকরাই করেছেন, কারণ তারা টিকিট কেটে এসে খেলা দেখতে না পারায় এমনটি করেছেন। সর্বশেষ যে তথ্য জানাতে চাই, আইসিসির একটি টিম বাংলাদেশে আসার কথা রয়েছে বিশ্বকাপ খেলা নিয়ে। বাংলাদেশের সাথে কথা বলবে, বিসিবির সাথে কথা বলে তারপরে বাংলাদেশের যে সিদ্ধান্ত, বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না, অন্য কোথাও শ্রীলঙ্কাতে খেলতে চায়, সেই বিষয় নিয়ে কথা হবে। বাংলাদেশের ক্রিকেটে আজকের দিনের যে ঘটনা, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে অপসারণ করা এবং ক্রিকেটারদের যে দাবি এম নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে সেসব দাবি এবং আজকের দিনে বিপিএল মাঠে গড়ালো না, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো এবং মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভাঙচুর, সব কিছু মিলিয়ে আপনার মন্তব্য জানাতে পারেন এবং আপনার মতামত জানাতে পারেন এম নাজমুল ইসলামের আসলে পদত্যাগ করা উচিত কিনা এবং ক্রিকেটাররা যে অবস্থান নিয়েছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন কিনা।